হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশনের 13 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত ত্রিকোণমিতির সর্বশেষ চ্যাপ্টার 7-এর জি বা 7.7 অধ্যায়টা শুরু করব। তো পূর্বের ক্লাসগুলো যারা করো নাই, আমি আশা করব এগুলো আগে করে আসো, দেন আজকের ক্লাসটা দেখো। এর পূর্বে আমরা 7.6 পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষ করছি। তো 7-এর জি বা 7.7 অধ্যায়টা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন পরীক্ষা বলো, সব জায়গা থেকে কোশ্চেন এখানে আসে। তুমি এই অধ্যায় এর কোশ্চেন সব জায়গায় পাবা, বিশেষ করে এমসিকিউতে বেশি আসে এবং সিকিউতেও অনেক টাইপের কোশ্চেন এখানে কিন্তু আসে। সো এই অধ্যায়টা আমাদের খুব ভালো করে ইনশাল্লাহ পারা লাগবে। তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। তো আমরা এই অধ্যায়ের প্রথমে আমাদের কিছু সূত্র পড়তে হবে। তো টাইপ 1-এ মূলত আমরা আলোচনা করব হলো সাইন সূত্র রিলেটেড। তো ত্রিভুজের সাইন সূত্রটা এখানে দেওয়া আছে। তো এর আগে আমি তোমাকে একটা জিনিস ভালোভাবে বোঝায় আসি, এটা এই অধ্যায় বলো বা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে এই জিনিসটা। তো এই জিনিসটা একটু ভালো করে বোঝার ট্রাই করো। প্রথম কথা হলো, ধরো এটা একটা এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা কোণ, এটা হইল এ কোণ, এটা হইল বি কোণ, এটা হইল সি কোণ। তিনটা কোণ আছে। এখন একটা ত্রিভুজের জেনারেল কনভেনশন কেমন বা কিভাবে আমরা সেটা প্রকাশ করি। তো এ কোণের, এই যে এ কোণটা, এ কোণের বিপরীত যে বাহুটা আছে, এই বাহুটা বিসি বাহু, এই কোণের বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। তো একটা কোণের বিপরীত বাহুকে তার স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। একটা কোণের বিপরীত বাহুকে তার স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ কোণের বিপরীত বাহুকে বলবো আমরা স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে বলবো স্মল বি, সি কোণের বিপরীত বাহুকে বলবো স্মল সি। তাহলে আমরা বলতে পারি এসি বাহু এটা হলো স্মল বি এর সমান, বিসি বাহু স্মল এ এর সমান এবং এবি বাহু হলো স্মল সি এর সমান। তো এটা সব ক্ষেত্রেই একটা কোণের তার বিপরীত বাহুকে ছোট হাতের ওই লেটারটা দ্বারা প্রকাশ করা হয়। হোপফুলি এটা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো ত্রিভুজের সাইন সূত্র। তো এই সূত্রের প্রমাণ করা যায়। প্রমাণ তুমি ভেক্টরের মাধ্যমে করতে পারো বা আরও বিভিন্ন উপপাদ্য আছে, এটার মাধ্যমেও করতে পারো। প্রমাণ কখনোই তোমার পরীক্ষায় লাগবে না। সো প্রমাণটা কেউ চাইলে দেখে নিতে পারো, বাট ওইটা পরীক্ষায় কখনো আসবে না। তো দেখো ত্রিভুজের সাইন সূত্র, এখানে একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, এবং এখানে এবিসি ত্রিভুজের একটা পরিবৃত্ত আছে। খেয়াল করো, পরিবৃত্ত আমরা সবাই বুঝি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যে বৃত্তটা গমন করে। তো সাইন সূত্র কি বলে? সাইন সূত্র হইল এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান 2r। খেয়াল করো, এ হইল কি? এই যে বিসি বাহু বা এ কোণের বিপরীত বাহু, বি হইতেছে কি? বি কোণের বিপরীত বাহু বা এসি বাহু, সি হইতেছে কি? সি কোণের বিপরীত বাহু বা এবি বাহু। এটা হলো বাহুগুলার পরিচয়। ক্যাপিটাল এ দ্বারা এ কোণটা, ক্যাপিটাল বি দ্বারা বি কোণটা, ক্যাপিটাল সি দ্বারা সি কোণটা বোঝানো হইতেছে। তো এই অনুপাতগুলা কার সমান? টোয়াইস আর এর সমান। তো আর জিনিসটা কি? আর হইল মূলত পরিবৃত্তের ব্যাসার্ধ। আর কি? আর হইতেছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তার মানে তোমার এই যে এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ, এর যে পরিবৃত্তটা হবে, ওই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, ওই বৃত্তের যে ব্যাসার্ধ, সেটাই হচ্ছে আর। তাহলে টোয়াইস আর হচ্ছে কি? পরিবৃত্তের ব্যাস। তো আমাদের এইটুকু জানলেই হয়ে যাবে সাইন সূত্র নিয়ে। আমি একটু তোমাকে আরেকবার লিখে দেখাই যে যদি একটা ত্রিভুজ হয় তোমার, ধরো পি কিউ আর, আমি অন্যটা দিয়ে বোঝাই, পি কিউ আর ত্রিভুজ। তাহলে পি কোণের বিপরীত বাহু হলো স্মল পি, কিউ কোণের বিপরীত বাহু হলো স্মল কিউ,
আর কোণের বিপরীত বাহু হইল স্মল আর। তাহলে ত্রিভুজের সাইন সূত্র মতে তুমি কি বলতে পারো? পি বাই সাইন পি, কিউ বাই সাইন কিউ, উপরে বসবে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা এবং নিচে বসবে হলো সাইনের সাথে কোণ, এটা হলো টোয়াইস আর। আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে তোমরা মানে এখানে যেহেতু দুইটা আর, সো আমি এটাকে আর প্রাইম বললাম। ধরো এটা হলো আমার আর প্রাইম, তাহলে এটা হচ্ছে আর প্রাইম। এই আর হইল পরিবৃত্তের ব্যাসার্ধ এবং এই আর প্রাইম বললাম ত্রিভুজের কোণ। সো এটা বুঝতে পারছো হোপফুলি। আমার এটা হলো ত্রিভুজের সাইন সূত্র। তো সাইন সূত্র নিয়ে কিন্তু অনেকগুলা ম্যাথ আসে, আমার এগুলা ভালো করে পারতে হবে। তো দেখো এখানকার সূত্রগুলাকে আমি আরেকটু সাজায় লিখতে পারি। এই যেটা আমার সাইন সূত্র, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান 2r। তো তাহলে দেখো এ বাই সাইন এ সমান 2r, বি বাই সাইন বি সমান 2r, সি বাই সাইন সি সমানও 2r। যেহেতু সমান দেওয়া আছে সবগুলা ইকুয়াল, তাহলে দেখো এ বাই সাইন এ সমান 2r, তাহলে এখান থেকে কি বলা যায়? এ সমান টোয়াইস আর সাইন এ। আবার বি বাই সাইন বি সমান টোয়াইস আর, এখান থেকে কি বলা যায়? বি সমান টোয়াইস আর সাইন বি। দেন সি বাই সাইন সি সমান কি? 2r, তাহলে সি সমান কি? টোয়াইস আর সাইন সি। তো এই জিনিসগুলা কিন্তু মুখস্থ করার কিছু নাই, তুমি এইটা মনে রাখলে এখান থেকে এটা খুব সহজে আনতে পারবা। তো মেইনলি এটা খেয়াল রাখবা, তাহলে সব কিছু হয়ে যাবে। আবার খেয়াল করো, তুমি চাইলে সাইন এ এর মান আলাদা করে বের করতে পারো, সাইন বি এর মান আলাদা করে বের করতে পারো, সাইন সি এর মান আলাদা করে বের করতে পারো। তো এইগুলো তোমার মুখস্থ করতে হবে না, তুমি এইটা মেইনলি মনে রাখো ভালো করে। এরপর তোমার ম্যাথ ওয়াইজ যেখানে যেটা লাগবে তুমি ওইটা বসাই দিবা। তোমার যদি কখনো সাইনের মান বসানো লাগে তুমি এটা ইউজ করবা, তোমার যদি কখনো স্মল এ বা বাহুর মান বসানো লাগে তুমি এটা ইউজ করবা। তো ম্যাক্সিমাম আমাদের এইটা বেশি কাজে লাগবে, এই রিলেটেড ম্যাথ আমাদের বেশি আসবে। ওকে, তো চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা শুরু করি। এখানে কি বলছে দেখো, যে এবিসি ত্রিভুজে, দেখো প্রথম কথা হইল এটা কিন্তু একটা ত্রিভুজেরই বিষয়। তো তোমার যদি কোশ্চেনে এবিসি ত্রিভুজ বলা থাকে বা না থাকে, আমরা কিন্তু ত্রিভুজ ধরেই ক্যালকুলেশন করব, যেহেতু সাইন সূত্রটা ত্রিভুজের। এখন দেখো এটা তুমি কিভাবে বুঝবে এটা সাইন সূত্রের ম্যাথ বা এখানে ওই সূত্র অ্যাপ্লাই করতে হবে? প্রথমে যেখানে দেখবা বাহু আর কোণ আছে, আবার বলি বাহু আর কোণ যেখানে আছে তুমি ওইখানে সাইন সূত্র অ্যাপ্লাই করবা। কেন অ্যাপ্লাই করবা? দেখো সাইন সূত্র কিন্তু বাহু আর কোণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। সাইন সূত্র বাহু আর কোণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তো যেখানে যেখানে বাহু আর কোণ রিলেটেড বিষয়গুলো থাকবে সেখানে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব এবং ম্যাক্সিমাম কেসে আমরা বাহুর মানটা বসাবো, বাহুর মানটা কোণের মাধ্যমে বসাবো। ওকে, ক্রিটিক্যাল লাগতে পারে, আমি একটা কথা মেইনলি মনে রাখো, যেখানে দেখবা বাহু আর কোণ রিলেটেড বিষয় ওইখানে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করব এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাহুর মানগুলা বসাবো। বাহুর মানগুলা বলতে কি, এই যে এ মানে টোয়াইস আর সাইন এ, বি মানে টোয়াইস আর সাইন বি, সি মানে টোয়াইস আর সাইন সি। ম্যাক্সিমাম কেসে আমরা এটা বসাবো। ওকে, এখন দেখো এটা লেফট হ্যান্ড সাইডে এই বিষয়গুলো আছে, তোমাকে এটা ইকুয়াল টু 0 দেখাইতে হবে। ওকে, খুবই সিম্পল। দেখো কি করা যায়, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। বি স্কোয়ার, খেয়াল করো বি মানে কি? টোয়াইস আর সাইন বি। বি মানে কি? টোয়াইস আর সাইন বি, এটার স্কোয়ার মাইনাস কি বলতো? সি স্কোয়ার। সি মানে কি? টোয়াইস আর সাইন সি এর স্কোয়ার। এটার সাথে কি গুণ আছে? এটার সাথে গুণ আছে তোমার সাইন স্কোয়ার এ। ওকে, বুঝলাম। প্লাস খেয়াল করো সি স্কোয়ার, সি মানে কি? টোয়াইস আর সাইন সি। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ মানে কি? টোয়াইস আর সাইন এ।
এর সাথে কি গুণ আছে? এর সাথে গুণ আছে তোমার সাইন স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি বলো তো? এ মানে হইল টুয়াইস আর সাইন এর স্কোয়ার, বি মানে কি টুয়াইস আর সাইন বি এর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি। আমি কিন্তু তোমার প্রথমেই বলছি, তুমি যেখানেই দেখবা বাহু আর কোণ রিলেটেড বিষয়, আমরা সেখানে সাইন সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করব এবং ম্যাক্সিমাম কেসে আমরা বাহুগুলার মান বসাবো, বাহুগুলার মান বসাবো। তুমি কোণের মান বসায় করতে পারতো, আমি দেখাবো, সেটাও হবে, হবে সব ক্ষেত্রে হবে। বাহুর মান বসায় করলেও হবে, কোণের মান বসায় করলেও হবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। ওকে, দেখো তো আমরা কোশ্চেনটা একটু কপি করে নিই, যেহেতু আমরা আরেকভাবে এটা করে দিব তোমার। চলো, আমি যে কটা ওইতে তুমি করতে পারো ইনশাল্লাহ সবগুলাই দেখাই দিব। তাহলে এখানে গুণ করে দাও তো কি হয়? এখানে হবে কি, আচ্ছা দাঁড়াও, এখানে হবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি, আর এখানে গুণ আছে সাথে কি সাইন স্কোয়ার এ। ওকে, মাইনাস এখানে হবে কি 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি, সাথে গুণ আছে কি সাইন স্কোয়ার এ। ওকে, এই পার্টটা ক্যালকুলেশন করা শেষ, এই পার্টে আসো, স্কোয়ার করো 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি, সাথে গুণ আছে কি সাইন স্কোয়ার বি, মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ারের সাথে গুণ আছে কি সাইন স্কোয়ার বি। আচ্ছা, এখানে লিখলাম। ওকে, দেন এখানে ক্যালকুলেশন করো। ওকে ওকে, আমরা সবটুকু ক্যালকুলেশন করে ফেলছি, এখন আমরা ধুমধাম কাটাকাটি করব। আর কাটাকাটি করতে কিন্তু আমাদের ভালো লাগে বেশি। তো আমি জাস্ট কি করলাম, ক্যালকুলেশন করে ফেললাম। এখন দেখো কাটাকাটি যাবে, সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার এ কই, এই যে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এটার সাথে এটা কাটাকাটি যাবে, প্লাস মাইনাস সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ, এইটা এইটা এটা কাটাকাটি যাবে। তো সব কাটাকাটি যে পড়ে থাকবে কি জিরো, সব কাটাকাটি যে পড়ে থাকবে জিরো, এটাই আমার কি রাইট হ্যান্ড সাইড। তো খুবই সোজা। তুমি দেখো, খেয়াল করো, কোনো কিছু কাটাকাটি করতে হলে আমাদের কিন্তু সেম ফরম্যাটে আনতে হয়, সেম ফরম্যাটে। তুমি ধরো টাকার সাথে টাকা ক্যালকুলেশন করা যায়, তুমি ধরো কেজির সাথে কেজি, আর টাকার সাথে কিন্তু কেজির ক্যালকুলেশন করা যায় না। তো এখানে বাহু আর কোণ মিলাই থাকবে, তোমার কাজ হবে যে কোনো একটাতে কনভার্ট করা, হয় তুমি সব কিছুকে বাহুতে কনভার্ট করো অথবা সব কিছুকে তুমি কোণে কনভার্ট করো, দেখবে অটোমেটিক কাটাকাটি যাবে। তো আমরা এখানে কি করছি, আমরা হলো বাহুগুলাকে কোণে কনভার্ট করছি, দেখো ম্যাথ মিলে গেছে। এখন আমরা সেকেন্ড প্রসেসে করব, সেকেন্ড প্রসেসে করব। খেয়াল করো, আগের প্রসেসে আমরা কি করলাম, আগের প্রসেসে আমরা হইল সব কিছুকে কোণে কনভার্ট করে ক্যালকুলেশন করছি। আমরা এবার সব কিছুকে বাহুতে নিয়ে যাব। বাহুতে কেমনে নিয়ে যাবা দেখো তো, এই সূত্রটা পড়ছি না আমরা, এই যে কোণগুলাকে বাহুতে নিয়ে যাবো এভাবে, সাইনের সমান a বাই 2r, সাইন বি সমান b বাই 2r। এটা হলো কোণ থেকে বাহুতে নিয়ে যাওয়ার ফর্মুলা। দেখো এখানে b ছিল কোণ, এখানে কিন্তু বাহু হয়ে গেছে। তো সব কিছুকে আমরা একটা ফর্মেটে নিব। তো আমরা এবার চিন্তা করলাম আমরা সব কিছুকে বাহুতে রাখবো, তাহলে আমি এগুলাকে চেঞ্জ করব না, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, সাইন এ মানে কি a বাই 2r, সাইন এ মানে কি a বাই 2r, সাইন বি মানে কি b বাই 2r, সাইন সি মানে কি c বাই 2r। ওকে, এটা আমার লেফট হ্যান্ড সাইড। দেখো
সবগুলোকে আমি কিন্তু বাহুর মাধ্যমে নিয়ে চলে গেছি, এখানে কিন্তু কোণের কোনো চিহ্নই নাই, সবগুলোকে বাহুতে কনভার্ট করা শেষ। এবার গুণ করে দিলে হয়ে যাবে। তো গুণ করে দাও, তাহলে কি হয়, বি স্কোয়ার এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। খেয়াল করো এখানে হবে হলো এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। তো গুণ করলে কি, বি স্কোয়ার এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখানে কি হবে, এ স্কোয়ার সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখানে আসো, বি স্কোয়ার সি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। নর্মাল, বুঝছো, খুবই নর্মাল। ক্যালকুলেশনগুলো করে দিলেই হয়ে যাবে, ক্যালকুলেশনগুলো করে দিলেই হয়ে যাবে। আমি কিন্তু কিছুই করি নাই, আমি হলো একবার কনভার্ট করে ফেলবো সব কিছুকে। এবার জাস্ট বীজগাণিতিক ক্যালকুলেশন, স্কোয়ার করে গুণ করে দিলাম, দেখো ম্যাথ শেষ, সব কাটাকাটি যাবে, সবই কাটাকাটি যাওয়ার জন্য এখানে আসছে। দেখো এইটা এটা বাদ যাবে, এইটা এইটা বাদ যাবে, এইটা এইটা বাদ যাবে, সব মিলে পড়ে থাকবে কি, 0। সেটা আমার কি, রাইট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো হোপফুলি এই টাইপের ম্যাথগুলোতে তুমি আটকাবা না। মেন জিনিসটা মনে রাখবা, যখনই তুমি দেখবা বাহু আর কোণ রিলেটেড বিষয়, তোমার সাইন সূত্রের কথা মনে করতে হবে। এখন তুমি যখন ক্যালকুলেশন করবা, তোমাকে সব কিছুকে একটা ফর্মেটে আনতে হবে। হয় তুমি সব কিছুকে বাহুতে কনভার্ট করবা, না হলে সব কিছুকে কোণে কনভার্ট করবা, করলেই হয়ে যাবে। অ্যান্ড কীভাবে কনভার্ট করবা, এই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে। এই যে দেখো, এটা বাহুকে কোণে কনভার্ট করে, এটা কোণকে বাহুতে কনভার্ট করে। হোপফুলি পারবা। চলো আমরা আরও বেশ কিছু ম্যাথ এই সূত্রের সাহায্যে দেখি। ওকে, তো এই প্রবলেমটা খেয়াল করো, এটাও সিমিলার প্রবলেম। দেখো তোমার হলো যে বাহু আর কোণ আছে, তো আমরা কি করব, আমরা হলো সাইন সূত্র অ্যাপ্লাই করব। চলো দেখি। তো তুমি এই প্রবলেমটাও দুইটা ওয়েতে করতে পারো। দুইটা ওয়েতে বলতে, একটা হইলো যে সবগুলাকে বাহুতে কনভার্ট করা, আবার সবগুলাকে কোণে কনভার্ট করা। এখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে করে পারো, একদম দুইভাবে করা যাবে। তো আমরা ধরো সবগুলাকে বাহুতে কনভার্ট করি, সবগুলাকে বাহুতে কনভার্ট করি, তাহলে দেখি কি আসে। তো সাইন বি মানে কি, বি বাই 2r, যেহেতু স্কোয়ার আছে তার মানে হবে কি, বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। সাইন সি মানে কি, সি বাই 2r, স্কোয়ার থাকার জন্য সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। জাস্ট সূত্র লিখতেছি, সূত্রগুলা কি আমি আরেকবার লিখে দিই। সাইন এ মানে কি, এ বাই 2r। সাইন বি মানে কি, বি বাই 2r। সাইন সি মানে কি, সি বাই 2r। এগুলা কিন্তু মুখস্থ করার কিছু না, এমনি অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। আর আমরা এখানে যে সূত্রগুলা পড়ছি, তুমি মেইনলি এই লাইনটাই খেয়াল রাখবা, যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে দেখো তোমার সাইন সি মানে কি, সি বাই টোয়াইস আর, সি বাই টোয়াইস আর নিচে চলে আসবে, সিম্পল। তাহলে এখানে আসো, আমি সবগুলাকে বাহুর মাধ্যমে কনভার্ট করব, বাহুর মাধ্যমে কনভার্ট করব। আচ্ছা, প্লাস বি স্কোয়ার, সবগুলা লিখে দেই আমরা। স্কোয়ার আছে বলে এখানে 4r স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, এগুলো আসলে ম্যাথ দেখে তুমি মুখে ক্যালকুলেশন করতে পারবা, মুখে মুখে একদম। মানে তোমার যদি এখানে ডান পাশে তো ভ্যালু বলা আছে যে 0, বাট যদি ভ্যালু না বলা থাকে, তুমি মুখেই ক্যালকুলেশন করতে পারবা। কিভাবে দেখো, এখানে দেখতেছি সাইন স্কোয়ার বি মানে বি স্কোয়ার বাই 4r স্কোয়ার, তাহলে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। 4r স্কোয়ার সবার নিচে আসবে, এটা বাদ দেই। এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। আবার খেয়াল করো, এখানে যে বি স্কোয়ার আর এখান থেকে আসবে এ স্কোয়ার, তাহলে এই যে একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তো এই দুইটা কাটাকাটি যাবে। এমনিভাবে মোট 6টা টার্ম হবে পরস্পরের সাথে, সবগুলা কাটাকাটি যে 0 হয়ে যাবে। মুখে ক্যালকুলেশন করা পসিবল, ম্যাথমেটিক্যালি দেখাই। ওকে, তাহলে দেখো গুণ করে দাও, তাহলে এখানে কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। তুমি চাইলে 4r স্কোয়ার কমন দিয়ে রাখতে পারো, অথবা ক্যালকুলেশন করে দিতে পারো, সমস্যা নেই।
কমন নিলে তোমার বারবার আর কি 4r² লেখা লাগবে না, তুমি 1/4r² কমন নিয়ে রাখতে পারো, তাহলে বারবার লেখা লাগবে না। ওকে, ম্যাথগুলা খুবই নর্মাল। তোমার কাজ হবে যে কোনো বাহু বা কোণের মাধ্যমে কনভার্ট করে তারপরে দেখবে অটোমেটিক সব কিছুকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো খেয়াল করো এখানে কি হইতেছে, আমার এইটা ক্যান্সেল আউট হয়, এইটা বাদ যায়, এটা বাদ যায়, তো সব মিলে আমার পড়ে থাকবে কি 0, ওইটা আমার রাইট হ্যান্ড সাইড। হোপফুলি পারবা। খেয়াল করো, এটা অনেকবারই বোর্ড পরীক্ষা আসছে আমাদের। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক দাগে আসবে, পরীক্ষার ক দাগে আসবে। ওকে, তো খেয়াল করো এখানে কি বলে, প্রমাণ করো যে সাইন বি মাইনাস সি সমান এইটা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে পারি। তবে আমি বলবো এই টাইপের ম্যাথে সবসময় ট্রাই করবা বাহু থেকে কোণে কনভার্ট হওয়ার। কি বললাম? বাহু থেকে কোণে কনভার্ট হওয়ার সবসময় ট্রাই করব, কারণ এটা বেশি ইজিয়ার। অন্যটা করলেও হবে, বাট বাহু থেকে কোণে যাওয়া বেশি ইজিয়ার। তাহলে দেখো এখানে আমার বাহু আছে, আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাই করব বাহুগুলাকে এলিমিনেট করে কোণের মাধ্যমে প্রকাশ করা। খেয়াল করো এটা কেন হইতেছে, আমি কেন করলাম সেটা বলি তোমারে, হ্যাঁ, ভালো করে বুঝো। বাম পাশে দেখো শুধুমাত্র কোণ, ডান পাশে কি আছে? বাহুও আছে, কোণও আছে। তাইলে আমি যদি ডান পাশের সম্পূর্ণটা, দেখো ডান পাশে কিন্তু অলরেডি একটা কোণ আছে, আমি যদি বাহুর অংশটা কোণের মাধ্যমে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু পুরোটা মিলে একটা কোণ হয়ে যাবে। আবার বলি, ডান পাশে আমার বাহু আছে, কোণ আছে, বাম পাশে শুধু কোণ। ডান পাশের বাহুর অংশটা আমি যদি কোণে কনভার্ট করতে পারি তাহলে ডান পাশে কিন্তু পুরোটাই কোণে কনভার্ট হয়ে যাবে, যেটা আমার বাম পাশের সাথে ম্যাচ করবে। সো এই জন্য আমি ডান পাশটা চুজ করব। তাহলে দেখো বি মানে কি, টুয়াইস আর সাইন বি। সূত্র যেটা বলে আমাদের, এই যে সূত্র কই আমাদের, সূত্র হইল এটা, বি মানে টুয়াইস আর সাইন বি, সি মানে টুয়াইস আর সাইন সি। তো এটা আমার সূত্র বসাই দিব। তাহলে টুয়াইস আর সাইন বি মাইনাস টুয়াইস আর সাইন সি ডিভাইডেড বাই এ মানে টুয়াইস আর সাইন এ ইন্টু কস এ বাই টু। ওকে, তো দেখো এখান থেকে তুমি 2r যদি কমন নাও তাহলে এই 2r কমন নিলে উপরে থাকবে কি, সাইন বি মাইনাস সাইন সি, নিচে থাকবে হলো সাইন এ, এবং উপরের 2r আর নিচের 2r পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। এখানে 2r কমন নিলে একটা 2r আসবে, এখানে একটা 2r আছে, তো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। সাথে গুণ আছে cos অফ a বাই 2, ওকে, এখন আসো জাস্ট ভ্যালু বসালেই হবে। একটু ক্যালকুলেশন করি। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। নিচে কি আছে খেয়াল করো, নিচে আছে সাইন এ, এখানে আছে cos অফ a বাই 2। একটা সুন্দর জিনিস খেয়াল করো, আমার কাজ হলো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা। লেফট হ্যান্ড সাইডে আছে সাইন বি মাইনাস সি বাই 2, খেয়াল করো এই যে সাইন বি মাইনাস সি বাই 2 এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, সাইন বি মাইনাস সি বাই 2 কিন্তু চলে আসছে। তার মানে কি বলতো, তার মানে বাকি সব কিছু মিলে 1 হইতে হবে, কি হইতে হবে, 1 হইতে হবে। এটা কিন্তু প্রমাণে ডান পাশ দেখে আমি বুঝছি।
আচ্ছা, এখন দেখি কিভাবে অন হয়। তো এখানে দেখো কিভাবে অন হবে। আমার বি মাইনাস সি তো এটা আছে, আমার প্রমাণে কিন্তু কোথাও এ নাই, প্রমাণের কিন্তু কোথাও আমার এ নাই, সব হলো বি আর সি এর মাধ্যমে। তো আমি এখানে দেখো বি প্লাস সি আছে, তো বি মাইনাস সি তো চলে আসছে, এখন এগুলাকে আমার বাদ দিতে হবে। তাই এগুলা বাদ দেওয়ার জন্য আমি এটাকে এর মাধ্যমে কনভার্ট করি। দেখো, তো আমরা কিন্তু জানি যেহেতু এটা একটা ত্রিভুজের বিষয়, সব এগুলা এই ম্যাথগুলো আমি তো বললাম তোমার প্রথমে যে যদি ত্রিভুজের কথা নাও বলে আমরা কিন্তু ত্রিভুজ ধরেই ক্যালকুলেশন করব, কারণ এখানে আমরা যে সূত্রগুলা ইউজ করতেছি এগুলা সবই ত্রিভুজের সূত্র। তো যেহেতু ত্রিভুজের বিষয় তার মানে কি বলতো, তার মানে কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বলুক বা ত্রিভুজ হলেই কিন্তু আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। ত্রিভুজ হলে আমরা বলতে পারি কি এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে বি প্লাস সি বাই টু মানে কি পাই বাই টু মাইনাস এ বাই টু। বি প্লাস সি বাই টু মানে কি পাই বাই টু মাইনাস এ বাই টু। ওকে, খেয়াল করো নিচে কি আছে, নিচে আছে সাইন এ। খেয়াল করো ভালো করে দেখো, আমার কিন্তু এ যুক্ত কোনো টার্ম থাকবে না, আমি বলছি কারণ প্রমাণে আমার এ যুক্ত কোনো টার্ম নাই। এখন এখানে দেখো এ বাই টু ফরম্যাট, এখানে আমার এ বাই টু ফরম্যাট, তাহলে নিচেও এ বাই টু ফরম্যাটের কিছু একটা আসবে, না হলে তো কাটাকাটি যাবে না, না হলে কি কাটাকাটি যাবে না। তো আমরা বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারি দেখো তো, সাইন এ কে বলা যায় সাইন টু ইন্টু এ বাই টু, সাইন টু ইন্টু এ বাই টু, তার মানে সাইন টু এর সূত্র কি টু সাইন এ কজ এ, টু সাইন এ কজ এ। তো আমরা এটা এখানে লিখে দিই এখন, তাহলে চলো, সাইন এ মানে কি টু সাইন এ বাই টু কজ এ বাই টু, এখানে দেখো কজ এ বাই টু আসছে। খেয়াল করো খেয়াল করো, এই যে কজ এ বাই টু আর এই যে কজ এ বাই টু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে, এই টু টু বাদ যাবে। এখানে কি হবে কজ অফ পাই বাই টু মাইনাস থিটা মানে কি কজ অফ পাই বাই টু মাইনাস থিটা মানে কিন্তু সাইন থিটা, সাইন থিটা। তার মানে কজ অফ পাই বাই টু মাইনাস এ বাই টু এর পরিবর্তে লিখতে পারবা সাইন থিটা বা সাইন এ বাই টু, এইটা এটা বাদ যাবে। দেখো সব বাদ যে এটা পড়ে থাকতেছে, তো আমার অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো সাইন বি মাইনাস সি বাই টু, অ্যান্সার হইল সাইন বি মাইনাস সি বাই টু। তো এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড, ওই যে এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড। তো আমি একটু রিক্যাপ করব, ম্যাথগুলা খুবই সোজা, তোমার পরীক্ষার ক দাগে আসার মতো। প্রথম কথা হইতেছে যখনই দেখব বাহু আর কোণ আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে ডান পাশে যেহেতু বাহু আর কোণ মিক্সড আকারে আছে আর বাম পাশে শুধুমাত্র কোণ, তো আমরা যদি ডান পাশের সবটুকুকে কোণের মাধ্যমে কনভার্ট করি তাহলে কিন্তু বাম পাশেরটা প্রুফ হয়ে যাবে। তো আমরা সেটা চেষ্টা করলাম, বি এর পরিবর্তে টোয়াইস আর সাইন বি, সি এর পরিবর্তে টোয়াইস আর সাইন সি, দেন এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তারপরে আমরা জাস্ট আমার যেহেতু অ্যান্সার হবে এটা লেফট হ্যান্ড সাইডের, বাকি সব কিছু কাটাকাটি যাবে আমি বুঝতে পারছি, তো ওইটার মতো করে আমি ম্যাথটুকু করে ফেলছি। তো হোপফুলি এই প্রবলেমটা তুমি পারবে ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো এই প্রবলেমটা, এখানে দেখো বাম পাশে তোমার পুরোটাই বাহুর মাধ্যমে, ডান পাশে পুরোটাই কোণের মাধ্যমে। তো আমি বলছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাই করব বাহু থেকে কোণে যাওয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। ওকে, দেখো এখানে কি আছে, বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি। এখন দেখো
আমার কিন্তু ডান পাশে কোণের মাধ্যমে কনভার্ট করতে হবে। সো কোণের মাধ্যমে কনভার্ট করি। বি মানে কি টোয়াইস আর সাইন বি, সি মানে হলো টোয়াইস আর সাইন সি, টোয়াইস আর সাইন সি। এই বি মানে কি টোয়াইস আর সাইন বি, সি মানে টোয়াইস আর সাইন সি। তো তুমি উপর থেকে টোয়াইস আর কমন নাও, নিচ থেকে টোয়াইস আর কমন নাও, কাটাকাটি যাবে। উপরে থাকবে এটা আর নিচে থাকবে এটা। ওকে, তো উপরে সূত্র প্রয়োগ করো। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি বলো তো? সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আর নিচে হলো কি সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2। খেয়াল করো এখানে তো তোমার 2 বাদ যাচ্ছে, বুঝলাম। এখন দেখো এই যে সাইন বাই কস মানে কি ট্যান, ট্যান বি মাইনাস সি বাই 2, এই যে ট্যান বি মাইনাস সি বাই 2। তো ওই দুইটার পরিবর্তে কি লিখতে পারো? ট্যান বি মাইনাস সি বাই 2। আর এখানে আছে কস বি প্লাস সি বাই 2, নিচে হলো সাইন বি প্লাস সি বাই 2। দেখো প্রমাণে কিন্তু বি বি আর সি টার্ম একটা, সেটা কিন্তু চলে আসছে, এই যে বি মাইনাস সি বাই 2। বাকি আছে হলো এ এর টার্ম, তার মানে আমার এটাকে এর মাধ্যমে কনভার্ট করতে হবে। আবার বলি, প্রমাণে দেখো ট্যান বি মাইনাস সি বাই 2 যেটা অটোমেটিকলি চলে আসছে, তাহলে বাকি আছে কি ট্যান এ বাই 2, আর আমার এখানে এই দুইটা বাকি আছে, তার মানে এটারে আমার এর মাধ্যমে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করে চলো। আমরা জানি কি ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে বি প্লাস সি বাই 2 সমান কি পাই বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে বসাও বি প্লাস সি বাই 2 মানে কি পাই বাই 2 মাইনাস এ বাই 2। নিচেও সেম কাজ করো, যেহেতু আমার বি আর সি রাখা যাবে না, আমরা সব কিছুকে এর মাধ্যমে কনভার্ট করলাম, সবকিছুকে এ এর মাধ্যমে কনভার্ট করলাম। ওকে, ম্যাথ হয়ে গেছে। খেয়াল করো cos পাই বাই 2 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, cos পাই বাই 2 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে উপরে হবে সাইন এ বাই 2। নিচে খেয়াল করো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি cos থিটা, সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে হলো cos থিটা। তাহলে দেখো সাইন বাই cos মানে কি ট্যান, শেষ। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো ম্যাথ কিন্তু খুবই সোজা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাহু থেকে কোণে কনভার্ট করব। তো এখানে জাস্ট সূত্র লিখো, দেন দেখো এটা অটোমেটিকলি চলে আসছে, তার মানে বাকিটা থেকে তোমার অবশ্যই এ যুক্ত কোনো কিছু আনতে হবে। তো আমরা বি প্লাস সিকে এর মাধ্যমে রিপ্লেস করব, ম্যাথ হয়ে যাবে। আমরা এখন এই প্রবলেমটা খেয়াল করি। দেখো এই প্রবলেমটাও কিন্তু অনেকবারই তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। তো এই প্রবলেমটা আমাদের আগে করা আরেকটা প্রবলেমের কিন্তু মতো প্রায় সেম। দেখো এই যে এই প্রবলেমটা করলাম, এখানে তোমার আচ্ছা এইটার মতো অনেকটাই, এই যে বি মাইনাস সি আছে, এপাশে বাহুগুলো আছে। তো এখানেও প্রায় সিমিলার প্রবলেম, চলো আমরা দেখি কিভাবে অ্যাপ্রোচ করা যায়। তো আগের মতোই বলবো, এখানে দেখো বাম পাশে শুধু কোণ আছে, ডান পাশে বাহু আর কোণ মিক্সড করে আছে। আমরা যদি ডান পাশের সব কিছুকে কোণে কনভার্ট করতে পারি, ওটা বাম পাশের সমান হয়ে যাবে। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাহুটাকে কোণে কনভার্ট করব। তো বি মানে কি টোয়াইস আর সাইন বি, সি মানে কি টোয়াইস আর সাইন সি, সি মানে কি টোয়াইস আর সাইন সি।
আর নিচে খেয়াল করো এখানে আছে হইল এ, এ মানে কি টোয়াইস আর সাইন এ, আচ্ছা, ইন্টু সাইন এ বাই টু, ইন্টু সাইন এ বাই টু। এখন আসো টোয়াইস আর বাদ যাবে, উপরে থাকবে কি, উপরে থাকবে সাইন বি প্লাস সাইন সি। একবারে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আর নিচে খেয়াল করো, নিচে কি আছে, নিচে আছে তোমার সাইন এ, সাইন এ, এটার কিন্তু টোয়াইস আর কাটা যাবে, এবং এখানে আছে সাইন এ বাই টু। এই ম্যাথটা কিন্তু একদম আগের ম্যাথের মতো, খেয়াল করো। এখানে আমরা এই যে ম্যাথটা করছিলাম, ম্যাথটা হইতেছে আমাদের এইটা, দেখো এখানে শুধুমাত্র মাইনাস ছিল, এখানে মানে অন্য কোণের মাধ্যমে, বাট ম্যাথের ফরম্যাটটা কিন্তু সেম, ম্যাথের ফরম্যাটটা কিন্তু সেম। এখন এখানে খেয়াল করো, আমার প্রমাণের বাম পাশে কি কস বি মাইনাস সি বাই টু, অটোমেটিকলি ওইটা কিন্তু চলে আসছে, কস বি মাইনাস সি বাই টু কিন্তু চলে আসছে। তার মানে কি বলতো, তার মানে হইতেছে আমার বাকি সব কিছু কাটাকাটি যাবে, বাকি সব কিছু কাটাকাটি যাবে। আচ্ছা, তো দেখি কিভাবে কাটাকাটি যায়। এখানে টু থাক, খেয়াল করো আমি এ কে এলিমিনেট করে দিব, তাইলে বি প্লাস সি এর পরিবর্তে তুমি এ লিখে দাও। বি প্লাস সি মানে কি পাই বাই টু মাইনাস এ বাই টু। ত্রিভুজ না বলুক অথবা বলুক, আমরা কিন্তু অলওয়েজ জানবো যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাইলে বি প্লাস সি বাই টু মানে পাই বাই টু মাইনাস এ বাই টু। একদম আগের ম্যাথ, একদম আগের ম্যাথ। আর নিচে খেয়াল করো, যেহেতু এখানে এ বাই টু আসছে, আমরা এটাকে সাইন টু এ কল্পনা করি, তাহলে কি হবে, টু সাইন এ কজ এ, টু সাইন এ কজ এ। আর এখানে হচ্ছে কি সাইন অফ এ বাই টু, সাইন অফ এ বাই টু। এখন দেখো এইটা ক্যান্সেল আউট, টু টু ক্যান্সেল আউট। খেয়াল করো, সাইন পাই বাই টু মাইনাস সামথিং মানে কি কস থিটা, সাইন পাই বাই টু মাইনাস সামথিং মানে কি কস থিটা। তাইলে কি হচ্ছে দেখো, এটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিল, সব মিলে কি থাকবে কস বি মাইনাস সি বাই টু। এটা আমার কি লেফট হ্যান্ড সাইড, এটা আমার লেফট হ্যান্ড সাইড। একদম আগের ম্যাথের মতো, একদম আগের ম্যাথ। তোমার কাজ হবে যে সব কিছুকে কোণের মাধ্যমে কনভার্ট করা, দেন এটা আমার অ্যান্সার আলটিমেটলি। তো বাকি সব কিছু কাটাকাটি যাবে, সেরকম ফরম্যাট করে ফেলবা। ওকে, খেয়াল করো এখানে দেখো, এই ম্যাথটা তুমি বিভিন্নভাবে করতে পারো। বাম পাশে তোমার বাহু আর কোণ মিক্সড আছে, ডান পাশেও তোমার বাহু আর কোণ মিক্সড আছে, তুমি যে কোনো এক পাশ নিয়ে কাজ করতে পারো। তো এখানে যেহেতু বাহুর সংখ্যা বেশি, আমরা ডান পাশ নিয়ে কাজ করি, আমরা ডান পাশ নিয়ে কাজ করি। তুমি বাম পাশ নিয়ে করলেও হবে, সমস্যা নাই, বা ডান পাশ নিয়ে করলে একটু বেশি ইজি হবে। তো বি মানে কি টোয়াইস আর সাইন বি, সি মানে টোয়াইস আর সাইন সি ইন্টু সাইন এ বাই টু। এখান থেকে টোয়াইস আর কমন নিলে কি থাকে দেখো তো, টোয়াইস আর কমন নিলে সাইন সি প্লাস সাইন ডি, এর ফর্মুলা কি, এর ফর্মুলা কি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু। এর সাথে কি গুণ আছে সাইন অফ এ বাই টু, সাইন অফ এ বাই টু। আচ্ছা, এখন দেখো টু এই পাশে গুণ হলে হবে ফোর আর, ফোর আর। আচ্ছা, এখানে দেখো বি প্লাস সি বাই টু, আমার খেয়াল করো বি প্লাস সি বাই টুকে আমি এর মাধ্যমে রিপ্লেস করে দিব। তো বি প্লাস সি বাই টু মানে পাই বাই টু মাইনাস এ বাই টু কস বি মাইনাস সি বাই টু ইন্টু সাইন এ বাই টু, ইন্টু সাইন এ বাই টু। এখন দেখো কি হয়, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি কস থিটা, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে হলো কস থিটা।
ওকে, সাইন এ বাই টু। এখন দেখো একটা সুন্দর জিনিস আসে এখানে, সাইন এ বাই টু কজ এ বাই টু, টু সাইন এ কজ এ কার সূত্র? সাইন টু এ। টু সাইন এ কজ এ কার সূত্র? সাইন টু এ। তো আমরা যেটা করলাম, আমরা হইল 4r-কে 2 ইন্টু 2r লিখলাম, আর কজ এ বাই টু সাইন এ বাই টুকে একসাথে করো। আচ্ছা, তাহলে 2 ইন্টু 2r, তাহলে 2r ইন্টু এখানে কজ এ বাই টু সাথে সাইন এ বাই টু। আচ্ছা, অ্যান্ড দেখো এখানে হলো কজ অফ বি মাইনাস সি বাই টু, বি মাইনাস সি বাই টু। আচ্ছা, খেয়াল করো তাহলে এখানে টোয়াইস আর, এখানে কি হবে দেখো তো, এটা কার সূত্র পড়ছে? সাইন টু এর সূত্র কি? টু সাইন এ কস এ। দেখো আমি এখানে লিখে দেই, সাইন টু এ মানে কি? টু সাইন এ কস এ। তাইলে সাইন এ মানে কি? টু সাইন এ বাই টু কস এ বাই টু। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে এই সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। টু কস এ বাই টু সাইন এ বাই টু মানে সাইন এ ইন্টু কস বি মাইনাস সি বাই টু। খেয়াল করো, খেয়াল করো এখানে এ সাইন এ বাই টু প্লাস বি এই ফর্মেটে আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? টোয়াইস আর সাইনে মানে কি? টোয়াইস আর সাইনে মানে এ, এখানে পাইতেছি এ কস বি মাইনাস সি বাই টু, এটুকু পাইলাম তো। ওকে, দেখো প্রমাণের ফরম্যাটের যে এ, আমি কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতেছি। প্রমাণের ফরম্যাটের যে এ, এটা কিন্তু আমার চলে আসছে। এখন এখানে আছে সাইন এ বাই টু প্লাস বি। দেখো এখানে কিন্তু সি যুক্ত কোনো টার্ম নাই, এখানে কিন্তু সি যুক্ত একটা টার্ম আছে। তো আমরা সিকে এলিমিনেট করে দেব, যেহেতু আমার প্রমাণে সি যুক্ত কোনো টার্ম নাই। আমরা কিভাবে এলিমিনেট করব? দেখো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে সি সমান তুমি কি বলতে পারো? পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস বি। তো মান বসাও, তাহলে এ কস বি মাইনাস সি, বি মাইনাস প্লাস এ প্লাস বি। জাস্ট সি এর মান বসালাম, আর কিছু করি নাই। এখানে একটা মাইনাস আছে, এজন্য চিহ্নগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে মাইনাস হলে প্লাস হয়ে গেল, নিচে হইল টু। দেখো তো কি আসে এবার? এ কজ, এ কজ এখানে আসে মাইনাস পাই প্লাস এ প্লাস টু বি বাই টু, প্লাস টু বি বাই টু। ম্যাথ মিলে যাবে, হ্যাঁ ম্যাথ মিলে যাবে। খেয়াল করো, এ কজ মাইনাস পাই প্লাস এ প্লাস টু বি বাই টু, আমরা এটুকু পাইলাম। আচ্ছা, এখন দেখো হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে কি হয় দেখো তো। মাইনাস কমন নিলে পাই মাইনাস এ মাইনাস টু বি, বা এভাবে বলা যাইতে পারে, এখান থেকে একটা মাইনাস কমন নিলে এমন থাকবে, পাই এর আগে একটা মাইনাস চলে আসবে, নিচে হইল টু। এটা হবে, এটা হবে। এখন কজের ভিতরে, হ্যাঁ কজের ভিতরে মাইনাস, কজ অফ মাইনাস থিটা মানে কি? কস থিটা। কজ অফ মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে এই মাইনাস কোনো ইফেক্টই করবে না। তাহলে আমার কি হচ্ছে আলটিমেটলি, এবং দুই দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হয়? পাই বাই টু মাইনাস এ প্লাস টু বি বাই টু। ওকে, দেখো হয়ে গেছে। কজ অফ পাই বাই টু মাইনাস থিটা মানে কি? কজ অফ পাই বাই টু মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, সাইন থিটা। তাইলে এখানে কি হবে? এ সাইন এ বাই টু ভাগ করে দিলাম আমি, এই যে এই টু দ্বারা এটাকে ভাগ করে দাও, তাহলে হয় এ বাই টু প্লাস টু বি বাই টু মানে কি? বি। এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার লেফট হ্যান্ড সাইড।
তো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল, তুলনামূলক এটা একটু জটিল, যেহেতু তোমার প্রমাণে দুইটা ফর্মেটকে তোমার মিলাইতে হইতেছে। আমি একটু রিক্যাপ করে দেই, খেয়াল করো। প্রথমত আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম, যেহেতু এখানে বাহুর পরিমাণটা বেশি, তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা পড়লো। দেন আমরা হইলো বি প্লাস সিকে এর মাধ্যমে রিপ্লেস করলাম। তাহলে এখানে একটা সূত্র পড়ে, টু সাইন এ কজ এ, সাইন এর সূত্র, সাইন টু এর সূত্র। এবার টোয়াইস আর সাইনে মানে কি এ সমান টোয়াইস আর সাইনে, তো ওর পরিবর্তে এ লিখলাম। এখন দেখো আমার প্রমাণের ফরম্যাটে এ আছে, বাট এই টার্মের ভিতরে সি যুক্ত কোনো টার্ম নাই। এখানে যেহেতু সি যুক্ত টার্ম আছে, আমরা সিটাকে রিপ্লেস করলাম এ আর বি এর মাধ্যমে। তারপরে খুবই সিম্পল কাজ, কজের ভিতর থেকে কমন নিলেই ম্যাথগুলো করা হয়ে যাবে, তো এখানে যেহেতু এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে বাদ দিয়ে ফেললাম, কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা, মাইনাস কোনো চেঞ্জ করে না। দেন তুমি 2 দ্বারা ভাগ করে দাও সবাইরে, দেখবা ম্যাথ মিলে যাবে। তো এটা ছিল আমাদের এই ম্যাথ প্রবলেমটা। এটা একটু কঠিন, 1-2 বার করলে ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এই প্রবলেমটা খেয়াল করি। দেখো কি বলে, যে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু সাইন স্কোয়ার এ বাই 2। তো আমরা কি করব, আমরা হইলো যেখানে বাহু আছে বাহুগুলাকে কোণে কনভার্ট করি। তো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আচ্ছা, তো বি মানে কি, টোয়াইস আর সাইন বি, সি মানে হইল টোয়াইস আর সাইন সি ইন্টু সাইন স্কোয়ার এ বাই 2, এখান থেকে 2 আর কমন নাও, বাইরে একটা 2 আছে, সব মিলে 4 আর হবে। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি, এর ফর্মুলা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। খেয়াল করো, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এবং এখানে গুণ আছে কি, গুণ আছে হইল সাইন স্কোয়ার এ বাই 2, আচ্ছা, এখন আসো, এখানে দেখো 4 আর আছে, এবং আমার প্রমাণের বাম পাশে দেখো কস বি কস সি এই টাইপের কিছু একটা আছে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে আনবো, খেয়াল করো। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে 8 আর হইতেছে, এবং বি প্লাস সিকে তুমি এর মাধ্যমে রিপ্লেস করো, তাহলে কি হবে, বি প্লাস সি বাই 2 মানে পাই বাই 2 মাইনাস এ বাই 2। আচ্ছা, ইন্টু সাইন স্কোয়ার এ বাই 2, তাহলে দেখো এখানে সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কি, কস থিটা, এটাকে এই পাশ, আচ্ছা এখানে কি আছে, কজ অফ বি মাইনাস সি বাই 2 সাইন স্কোয়ার এ বাই 2। তো দেখো এখানে হইলো আমার এটুকু আসলো। এখন দেখো আমার সূত্র পড়ে যাবে, তো এখানে খেয়াল করো, এখানে একটা কজ এ বাই 2 আছে, এখানে সাইন এ বাই 2 দুইটা আছে, তো আমরা একটা এ পাশে আনি। তো আমরা এখানে 8 আর কে লিখলাম 4 ইন্টু 2 আর, সরি 4 আর ইন্টু 2 সূত্রে ফেলার জন্য। এখানে আছে কজ এ বাই 2, এখান থেকে একটা সাইন এ বাই 2 নিয়ে আসো, সূত্র পড়ে যাবে বলে আমরা এটা করব। আচ্ছা, তাহলে এখানে আর বাকি আছে কি, কজ বি মাইনাস সি বাই 2, এখানে আছে একটা সাইন এ বাই 2, কজ বি মাইনাস সি বাই 2 এবং একটা সাইন এ বাই 2। হোপফুলি বুঝছো। দেখো আমি কি করছি, আমি খুবই সিম্পল কাজ করছি। এখানে স্কোয়ার মানে কি, দুইটা সাইন এ বাই 2 আছে, অ্যান্ড এখানে 8 আর মানে 4 ইন্টু 2, তো আমরা 2 সাইন এ কজ এই সূত্র লেখার জন্য এখান থেকে একটা সাইন এ বাই 2 আনলাম, এখানে একটা কজ এ বাই 2 আছে।
তাহলে খেয়াল করো এটা সূত্র পড়ে যায়, এটা সূত্র হইল সাইন এ। আচ্ছা, এখানে কি আছে, cos of b minus c by 2 into sin a by 2 into sin a by 2। এখন দেখো 4r কে তুমি লিখতে পারো 2 into 2r, 2 into 2r, 2 into 2r, আর এখানে ছিল sin a। তাহলে দেখো twice আর sin a মানে কি, a সমান কি বলো তো, a সমান twice আর sin a, এটা কিন্তু আমরা জানি a সমান twice আর sin a। তাইলে এটার পরিবর্তে তুমি লিখতে পারো a এন্ড বাকিটা থেকে যাবে। এখন খেয়াল করো, প্রমাণে কিন্তু একটা a আছে, তোমার এটা চলে আসছে। এখন আমার লাগবে হইল কি, cos b আর c, মানে প্রমাণের বাম পাশে b আর c কোণ থাকতে হবে। তো এখানে দেখো এখানে কিন্তু a কোণ আছে। আমার প্রমাণের বাম পাশে কি a কোণ থাকা যাবে না, প্রমাণের বাম পাশে কিন্তু b আর c কোণ থাকতে হবে, a কোণ থাকা যাবে না। তো a কোণ যেহেতু থাকা যাবে না, তো আমরা a কোণটাকে b আর c এর মাধ্যমে রিপ্লেস করব। তো আমরা তো জানি যে কি বলতো, a প্লাস b প্লাস c সমান পাই। তাহলে a বাই 2 সমান কি, পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2, এটা তো আমরা জানি। তো আমরা এটার মাধ্যমে a বাই 2 কে রিপ্লেস করে দেব, a বাই 2 কে রিপ্লেস করে দাও। এখানে a বাই 2 এর পরিবর্তে লিখো পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2। তাহলে দেখো সাইন পাই বাই 2 মাইনাস সামথিং মানে কি, cos থিটা। সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি, cos থিটা। এটার পরিবর্তে তুমি লিখতে পারো cos of b plus c by 2, cos of b plus c by 2। দেখো ম্যাথ হয়ে গেছে। আমার কিন্তু এটাকে এলিমিনেট করতে হইতো, কারণ এ আমার প্রমাণের বাম পাশে নাই, বি আর সি আছে। তো আমি কি করলাম, এটাকে এলিমিনেট করে দিলাম বি আর সি এর মাধ্যমে। সব সময় তুমি প্রমাণটা খেয়াল করবা, প্রমাণে তোমার যা আছে, তোমার প্রমাণে এ নাই, তাহলে কি এ রাখলে হবে না, এটাকে বাদ দিয়ে দিলাম এজন্য। এখন দেখো এখানে একটা কাজ হয়, 2 cos a cos b, 2 cos a cos b সূত্র পড়ে, খেয়াল করে দেখছো। 2 cos, তুমি এটাকে a কল্পনা করো এবং এটাকে b কল্পনা করো, তাহলে 2 cos a cos b সূত্র পড়ে। সূত্র লিখে দিই আমরা, চলো। তাহলে a ইন্টু 2 cos a cos b এর ফর্মুলা কি বলো তো, cos of a plus b plus cos of a minus b। a বলতে হলো b minus c by 2 আর b বলতে হলো b plus c by 2। খেয়াল করো, a বলতে এটা, b বলতে এটা। 2 cos a cos b, cos of a plus b plus cos of a minus b plus cos of a minus b। ম্যাথগুলা সোজা, তোমার শুধুমাত্র প্রমাণ দেখে কাজগুলো আগাইতে হবে, এতটুকুই। তাহলে দেখো এখানে কি থাকে, সব মিলাই। এখানে তুমি আলটিমেটলি লসাগু যেহেতু 2 হবে, একবারে লিখে দেই +2, আর এখানে মাইনাস, আমি আরেক লাইন করি, তোমরা বুঝতে অসুবিধা হবে। এখানে দেখো কি থাকে, সি সি বাদ যায়, টুয়াইস বি বাই 2, টুয়াইস বি বাই 2, তার মানে কি বি প্লাস, এখানে দেখো কি থাকবে, এখানে আমি এখানে লিখে দিই বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি বাই 2 হবে। তো বি বি কাটা যাবে, তাহলে থাকতেছে কি এখানে cos অফ মাইনাস সি। খেয়াল করো, মাইনাস 2c বাই 2 মানে কি মাইনাস সি। এখন কজের ভিতরে মাইনাস থিটা মানে সেটা পজিটিভ, cos অফ মাইনাস সি মানে কি প্লাস cos সি, ব্যাস এটাই তোমার দেখাতে বলছিল। এটাই আমার কি লেফট হ্যান্ড সাইড, তো ম্যাথগুলা সোজা, তোমাকে
প্রসেস ওয়াইজ আগাইতে হবে। এখন তুমি কিভাবে আগাবা, তুমি রাইট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড দেখো, কোনগুলাকে বাহুতে মানে তুমি যে কোনো একটা ফরম্যাটে আনো, দেখবা সূত্র প্রয়োগ করতে থাকলে ম্যাথটা হয়ে যাবে। তো হোপফুলি এই প্রবলেম তোমরা ইনশাল্লাহ পারবা। আমাদের সাইন সূত্রের সর্বশেষ ম্যাথ হইতেছে এইটা। এখন এই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল বা একটু জটিল, তো এই টাইপের প্রবলেম পরীক্ষায় খুব বেশি আসে না। এটা অ্যাডমিশন বলো বা একাডেমিক বলো, এগুলো খুব বেশি আসে না, বাট তোমাদের স্যারদের বইয়ে এই প্রবলেমগুলো আছে, এগুলো একটু করতে হবে। এখন এইগুলা প্রবলেম খুবই সামান্য পরিমাণে আছে, আমরা যদি সিলেক্টিভ কিছু প্রবলেম প্র্যাকটিস করে ফেলি এইগুলাতে খুব একটা প্যারা হবে না। আচ্ছা দেখো, আমার এবিসি ত্রিভুজে এই তিনটার যোগফল দেখাইতে হবে 0। এখন এই আমি যে বললাম এই প্রবলেমগুলো একটু ক্রিটিক্যাল, একটু জটিল, তো আমার প্রসেসগুলো একটু মনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম কথা হইল যে আমাদের এই যে ফরম্যাট, এটা কিন্তু একটু জটিল ফরম্যাট। তো আমরা দেখো এখানে তিনটা রাশির যোগফল আকার আছে, তিনটা রাশির যোগফল দেখাতে হবে 0। তার মানে তুমি তিনটে রাশিকে সিম্পলিফাই করো, দেন যোগ করলে দেখবা 0 চলে আসবে। তো আমরা একটা করে রাশি নিয়ে কাজ করি। আমরা যদি একেবারে তিনটে রাশি নিয়ে কাজ করতে যাই, এটা একটু বড় হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে যে কোনো একটা রাশি নিয়ে প্রথমে কাজ শুরু করি। তো ধরো আমরা এ কিউব সাইন বি মাইনাস সেটা নিয়ে কাজ করি। তো আমি বললাম তোমার যে এই টাইপের প্রবলেম মানে সাইন সূত্র রিলেটেড প্রবলেমে আমরা সবগুলোকে হয় কোণে, না হলে সবগুলোকে হয় বাহুর মাধ্যমে কনভার্ট করব। তো আমরা এখানে ধরো, এখানে যেহেতু তোমার হলো যে বি মাইনাস সি আছে, তুমি কিন্তু বাহুতে সরাসরি কনভার্ট করতে পারবা না, এজন্য আমরা এটাকে কোণে কনভার্ট করি। তো এ মানে কি, টুয়াইস আর সাইন এ। আবার বলি, এখানে তোমার তিনটা রাশির যোগফল দেখাইতে হবে। তো তিনটা রাশি সাইমultaneously একই সাথে ক্যালকুলেশন করলে তোমার অনেক বড় হয়ে যাবে আসলে। তো আমরা যে কোনো একটা নিয়ে আলাদা করে কাজ করব, তারপরে তিনটা যোগফল বের করব। তো এখানে দেখো বাহু আছে আর কোণ আছে। এখন আমি বলছি যে কোনো একটা ফরম্যাটে আসতে। তো এখানে দেখো সাইন অফ বি মাইনাস সি আছে, এটাকে কিন্তু বাহুতে কনভার্ট করা যাবে না, এজন্য আমরা এটাকে কোণে কনভার্ট করে দিলাম। ওকে, হোপফুলি বুঝতে পারছো। এখন আসো এখানে কি হয়, 8r কিউব সাইন কিউব এ ইনটু সাইন বি মাইনাস সি। একটু প্রসেসটা মনে রাখতে হবে, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, একটু প্রসেসটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমরা যেটা করলাম, আমরা এখানে একটা সাইনকে আলাদা করে দিলাম, একটা সাইনকে আমরা আলাদা করে দিলাম। কেন আলাদা করলাম, কারণ দেখো এখানে বি আর সি এর মাধ্যমে আছে, তো আমরা এই এটাকে আলাদা করলে তখনই কিন্তু বি আর সি এর মাধ্যমে লিখতে পারবো, এজন্য আলাদা করছি। ওকে, চলো দেখি, এখানে হইল 8r কিউব সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ। এখন এখানে যেহেতু বি আর সি এর মাধ্যমে আছে, আমরা এটাকেও বি আর সি এর মাধ্যমে কনভার্ট করব। তো এ মানে কি বলো তো, এ মানে কি, দেখো এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে এ মানে কি, পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি, এ মানে এটা। তাহলে দেখো এ মানে কি, পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি। ওকে, দেন আছে কি সাইন বি মাইনাস সি, দেন আছে কি সাইন বি মাইনাস সি। ওকে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, তো এখানে কি আসবে, সাইন পাই মাইনাস থিটা মানে কি, সাইন থিটা, সাইন থিটা। তো
তো এখন দেখো এখানে একটা সূত্র পড়ে, কি সূত্র? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা কার সূত্র? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা কার সূত্র? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। লিখে দাও। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে কিন্তু এই যে বি প্লাস সি আছে, বি মাইনাস সি, তার মানে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তো এটা হলো আমার সিম্পলিফিকেশন ফর্ম। এর চাইতে আর সিম্পলিফাই তুমি করতে পারবা না বা আমার লাগবেও না। খেয়াল করে দেখো এটা কার ভ্যালু পাইলাম আমি? এটা হইল আমার এ কিউব সাইন বি মাইনাস সি এর ভ্যালু। আমি লিখে রাখি একটু, এ কিউব সাইন বি মাইনাস সি এর ভ্যালু কি পাইলাম? 8r কিউব সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। ওকে, তো এই ফরম্যাটগুলা বা এই ম্যাথের বিষয়গুলো হইলেও কি একটা সেম ফরম্যাট তোমার ফলো করে, মানে একটা রাশি যেভাবে হয়েছে অন্যগুলা রাশিও তেমনভাবেই হবে। কেন হবে দেখো, কেন হবে? এখানে খেয়াল করো, এই যে এ কিউব সাইন বি মাইনাস সি, এখানে আছে বি কিউব সাইন সি মাইনাস এ। ফরম্যাটটা কিন্তু সামহাও মানে একই রকম। তো আমরা একটা বের করলে বাকিগুলা হচ্ছে অনুরূপভাবে লিখে দিতে পারবো। ওকে চলো, তো অনুরূপভাবে তুমি কি বলতে পারো? অনুরূপভাবে আমার দেখো, আমার এখানে লাগবে কি? বি কিউব সাইন সি মাইনাস এ, বি কিউব সাইন সি মাইনাস এ। তো বি কিউব সাইন সি মাইনাস এর সমান তুমি কি বলতে পারো? দেখো যেহেতু আমি বললাম সবগুলো কিন্তু একই ফরম্যাট ফলো করবে, মানে তোমার হইলো যে একটা যেভাবে হয়েছে বাকিগুলোও সেম ফরম্যাট ফলো করবে। এখানে ফরম্যাটটা একটু বোঝার ট্রাই করো যে কিভাবে হইতেছে। দেখো 8r কিউব এটা ফিক্সড, এটা সব ক্ষেত্রে হবে, তো এখানেও 8r কিউব হবে। আচ্ছা, যখন এখানে স্মল এ বা যখন এখানে দেখো এই যে বি মাইনাস সি, তার মানে বাদ আছে কোনটা? এ। তিনটা কোণ এ বি সি, এখানে ভিতরে আছে বি মাইনাস সি, বাদ আছে কোনটা? এ কোনটা? সেটা কিন্তু বাইরে স্কোয়ার আকারে বসছে। তাহলে এখানে দেখো সি মাইনাস এ, বাদ আছে কোনটা? বি, সেটা বাইরে কি আকারে বসবে? সেটা বাইরে স্কোয়ার আকারে বসবে। এবং খেয়াল করো বি মাইনাস সি, ভিতরে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, সি মাইনাসে ভিতরে কি? সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। ব্যাস শেষ। এভাবেই মানে তুমি একটা বের করবা, অনুরূপভাবে বাকি সবগুলা লিখে দিবা। আচ্ছা, বাকি আরেকটা কোন ফরম্যাট আছে? বাকি আরেকটা হইল সি কিউব সাইন এ মাইনাস বি। ওকে লিখে দিই আমরা এটা। তো আমার সি কিউব সাইন এ মাইনাস বি। তাহলে প্রথম দেখো 8r কিউব কমন, তারপরে এখানে এ আর বি আছে, বাদ আছে কোনটা? সি, তাহলে ওটা স্কোয়ার আকারে বসবে। একটা বের করলে বাকিগুলা ওই ফরম্যাট অনুসরণ করবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে শেষ। এখন আমার কি বলতো, এখন আমার জাস্ট এই তিনটা পদ যোগ করতে হবে, তাই না? এখন আমার কি এই তিনটা পদ জাস্ট যোগ করতে হবে। যেহেতু আমার প্রমাণটা খেয়াল করো, এখানে কিন্তু তিনটা পদ যোগ আকারে ছিল, তো আমি তিনটা পদেরই সিম্পলিফাই করে একটা মান বের করছি। এখন এগুলো যোগ করলে হয়ে যাবে। তো যোগ করলে দেখবা তুমি এখানে কি হবে দেখো, 8r কিউব সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি, এখানে একটা হবে 8r কিউব সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ারে, মাইনাস আছে এক একটা। তো তুমি এখানে সবগুলা গুণ করে যোগ করে দিবা, দেখবা সব কাটাকাটি যে যোগফল হবে 0, যোগফল হবে 0। এটা আমার প্রমাণিত। আমি একটু লিখে দেই, সবগুলা যোগ করবা, হ্যাঁ সবগুলা যোগ করবা।
এখানে কি হবে, আমার সবগুলা গুণ করে নর্মাল যোগ করবা, দেখবা সব কাটাকাটি যে 0 থাকবে। সো এটাই আমার কি, এটা আমার অ্যান্সার। তো ম্যাথটা একটু জটিল, একটু প্রসেসগুলো মনে রাখতে হবে। তো তুমি যেটা করবা, তুমি হইলো একটাকে ভালোভাবে বের করবা, বাকি দুইটা বা যে কয়টা থাকবে ওইগুলা ওইটার অনুরূপ হবে, দেন লাস্টে যোগ করলে হয়ে যাবে। তো হোপফুলি আমরা এই টাইপের ম্যাথ ভালোভাবে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন 7-এর জি এর টাইপ 2টা শুরু করব। টাইপ 1 ছিল আমাদের সাইন সূত্র রিলেটেড প্রবলেম, এখন আমরা টাইপ 2 শুরু করব। চলো। তো টাইপ 2 হইতেছে মেইনলি বাহু আর কোণের মধ্যে সম্পর্ক, যেটা মেইনলি আমার সাইন সূত্রের একটা পার্ট। তো বাহু আর কোণের মধ্যে সম্পর্ক এই সূত্রটার। এখন এই সূত্রটা কিন্তু প্রমাণ করা যায়, সূত্রটা প্রমাণ করা খুবই সোজা। অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপের সূত্র থেকে মেইনলি এটা আসে। তো প্রমাণটা তোমাদের লাগবে না, প্রমাণটা কখনো পরীক্ষা আসবে না, তোমরা চাইলে বই থেকে দেখে নিতে পারো। মেইনলি ত্রিভুজের লম্ব অভিক্ষেপের যে শর্তগুলো আছে ওইখান থেকে এটা হয়ে যাবে। আচ্ছা, মেইনলি সূত্রগুলা খেয়াল রাখতে হবে। দেখো, স্মল এ মানে তো জানো বাহু, স্মল গুলা মানে হইতেছে বাহু, আর ক্যাপিটাল লেজার মানে হইতেছে কোণ। এখন দেখো, স্মল এ সমান কি, বি কস সি প্লাস সি কস বি। স্মল এ বাহু, স্মল বি বাহু, স্মল সি বাহু, ক্যাপিটাল সি কোণ, ক্যাপিটাল বি হইল কোণ। এখন সূত্রের প্রমাণ লাগবে না, বাট সূত্রটা আমাদের মনে রাখা লাগবে। কিভাবে মনে রাখবো, খেয়াল করে দেখো, যখন তুমি এ বাহু নিয়ে কাজ করবা, আমার বাহু মোট 3টা, এ বি আর সি। তো যখন আমি এ বাহু নিয়ে কাজ করব, আমার বাদ থাকবে কি, বি আর সি। তো বি আর সি এর মধ্যে যা সম্পর্ক করে দিবা, তাহলে হয়ে যাবে। দেখো কেমনে, এ বাদ আছে কোন বাহু, বি আর সি, তাহলে বি, এবং এ সূত্রে অলওয়েজ কস থাকবে। বাহুর সাথে কোণ বিপরীত, মানে বাহুর সাথে দেখো বি এর সাথে যেহেতু বাদ আছে বি আর সি, তো বি বাহু বসলে সি কোণ বসবে, আর সি বাহু বসলে বি কোণ বসবে। খেয়াল করো, বি ইকুয়াল টু, বি বাহু বাদ আছে কে, এ আর সি, তাহলে এ বাহু বসলে সি কোণ বসবে, আর সি বাহু বসলে এ কোণ বসবে। বাহু বসলে কোণ, কোণ বসলে বাহু, মানে আগে তোমার অল টাইম বাহুই বসবে। সো বাহু আর কোণের মধ্যে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিবা। যেমনি খেয়াল করো, সি বাহু বাদ আছে কে, এ আর বি, তাহলে একবার হবে এর সাথে বি কোণ, একবার হবে স্মল বি এর সাথে এ কোণ। এটাই হলো কি বাহু আর কোণের মধ্যে সম্পর্ক। তো একটু প্র্যাকটিস করলেই পারবা ইনশাল্লাহ, এটা খুবই সোজা। একটা বাদ দিলে বাকি দুইটার মধ্যে রিলেশন দেখাবে, হোপফুলি পারবা। ওকে, তো এই সূত্র নিয়ে খুব বেশি একটা তোমার ম্যাথ পরীক্ষায় আসবে না, নর্মাল একটা ম্যাথ দেখে চলো আমরা। কি বলতেছে যে প্রমাণ করেছে এটা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। খেয়াল করো, তো তুমি সব কিছুকে গুণ করে দাও, দেখবা সূত্র পড়ে যাবে, বি কস এ প্লাস সি কস এ প্লাস সি কস বি প্লাস এ কস বি প্লাস এ কস সি এবং লাস্ট অফ অল বি কস সি। আমরা প্রথমে সব কিছুকে গুণ করে দিলাম, এবার একটু সাজাও, দেখবা সূত্র পড়ে গেছে। তো বি কস এ এর সাথে কি আসবে দেখো তো, বি কস এ কস বি, এ কস বি কি আছে দেখো তো, এই যে এ কস বি কিন্তু আছে, লিখলাম। সি কস এ এর সাথে কি আসবে, এ কস সি, মিল আছে কিন্তু, যখন সি বাহু তখন এ কোণ, যখন এ বাহু তখন সি কোণ, এ কস সি কিন্তু আছে, কই আমার এই যে এ কস সি। এন্ড তারপরে দেখো এই যে সি কস বি, সি কস বি প্লাস বি কস সি। ওকে,
তো সবগুলোকে আমি সাজায় লেখা শেষ। এখন দেখো এটা সমান কি বলতে পারো, বি কজ এ প্লাস এ কজ বি। খেয়াল করো বি আর এ আছে, বাদ আছে কোন বাহুটা, সি বাহুটা। সূত্রগুলো দেখো, এই যে সি বাহু মানে কিন্তু এ কজ বি বি কজ এ আর বির যখন সূত্র, মানে এ আর বি যখন সংযোগ করা তখন কিন্তু সি এর সূত্র। তো তাহলে এটা হবে সি। এখানে দেখো সি আর এ, এ আর সি, তাহলে হবে বি, বাকিটা হবে এ। সব মিলে আমার এ প্লাস বি প্লাস, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটাই আর কি, এগুলো খুবই সোজা, তুমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই ম্যাথ হয়ে যাবে, ম্যাথ হয়ে যাবে। তো এখন আমরা দেখব হলো টাইপ 3। টাইপ 3টা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, সেটা হলো কোসাইন সূত্র। তো চলো আমরা টাইপ 3 দেখা শুরু করি। আচ্ছা, তো কোসাইন সূত্রটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ, অনেকটাই আমার সাইন সূত্রের মতো গুরুত্বপূর্ণ। এই কোসাইন সূত্র দিয়েও আমরা কিন্তু অনেকগুলা ম্যাথ করতে পারবো, বা অনেক কনসেপ্টে কাজে লাগবে এটা। ঠিক আছে, এখন এটা হলো কি একটা ত্রিভুজের জেনারেল কনভেনশন। এ বাহু বিপরীত কোণ হলো এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। এটা হলো একটা ত্রিভুজের সাধারণ প্রকাশ। এখন আসো আমরা কোসাইন সূত্রটা আসলে কিভাবে এক্সপ্লেন করতে পারি। দেখো কজ এ এর প্রমাণ আছে, প্রমাণ আসলে লাগবে না, তুমি যদি চাও বই দেখতে পারো, বুঝতে পারবা, ইজি আছে। তো কজ এ এর সূত্র দেখো বি স্কোয়ার। আচ্ছা আমি একটু লিখি। তো এটা আমার সেই ত্রিভুজটা, ধরো এটা এ বি সি। এটা হলো এ বাহুর এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এখন তুমি যদি কোসাইন অফ এ বলো বা কজ এ, এর সূত্র কি হবে? প্রথম কথা হইল এর সূত্রে দেখো এখানে যেটা থাকবে, এখানে এ আছে না, তো এ বাহুটা বাদ যাবে, এ বাহু বাদ গেলে বাকি দুইটার স্কোয়ার যোগ হবে। এখানে যে থাকবে ওই বাহুটার স্কোয়ার বাদ যাবে, বাকি দুইটা যোগ হবে, এবং বাকি দুইটার নিচে গুণ আকারে বসে যাবে। খেয়াল করো আমরা cos b লিখব, তাহলে কি হবে, এখানে যেহেতু b আছে তার মানে b স্কোয়ার এটা বাদ যাবে, তো b স্কোয়ার বাদ গেলে থাকবে হইল a স্কোয়ার প্লাস c স্কোয়ার, এবং যে দুইটা যোগ আকারে থাকবে ওরা হলো নিচে গুণ আকারে বসে যাবে, একদম এটার মতো। আচ্ছা, and cos c, তাহলে দেখো এখানে c কোণ, তাহলে আমার কি বাদ যাবে কে, c স্কোয়ার, তাহলে যোগ আকারে বসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab। তো এইটা হলো আমার কোসাইন সূত্র। আমি আরেকবার বলি, কোসাইন সূত্র মনে রাখা খুবই সোজা। তুমি যখন কোস অফ এ বলবা তার মানে এই স্কোয়ারটা বাদ যাবে, তাহলে বাকি দুইটা যোগ আকারে বসবে, এবং যারা যোগ আকারে বসবে তারা নিচে 2 এর সাথে গুণ আকারে বসবে। অথবা এভাবে থিঙ্ক করতে পারো, যেটা বাদ যাবে বাকি দুইটা গুণ আকারে বসবে। এখানে বি স্কোয়ার বাদ গেছে, এ আর সি গুণ আকারে বসছে, সি স্কোয়ার বাদ গেছে, এ আর বি গুণ আকারে বসছে। এটাই হলো কোসাইন সূত্র। তো এখানে দেখো তিনটায় লিখে দেওয়া আছে, এগুলো আসলে মনে রাখলেই তোমার হয়ে যাবে। তো কোসাইন সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারতেছি দেখো তো, আমরা কিন্তু এ কোণের ভ্যালুটা বের করতে পারতেছি। কখন? যখন আমার তিনটা বাহুর মাপ দেওয়া আছে। খেয়াল করে দেখো, কজ অফ এ এটার মান কিন্তু সম্পূর্ণভাবে বাহুগুলার উপর ডিপেন্ডেন্ট। বাহুগুলার মাপ জানলে তুমি কিন্তু ওই কোণটার ভ্যালু খুব সহজেই বের করতে পারতেছো। তো এখানে শুধুমাত্র আমরা যদি তিনটা বাহুর মাপ জানি তাহলে আমি তিনটা কোণই বের করতে পারবো। এখানে শুধুমাত্র তিনটা বাহুর মাপ জানলেই হয়ে যাবে। তো কোসাইন সূত্রটা মেইনলি আমাদের কোণ বের করতে আসলে হেল্প করে। আচ্ছা,
তো এই কোশ্চেনটা খেয়াল করো, দেখো বলছে যে এই শর্তটা যদি হয় তাহলে এ কোণের মান বের করো। তো আমাদের যখনই কোনো কোণের মান বের করতে বলবে আমরা ট্রাই করব কোসাইন সূত্রের ফরম্যাটে ফেলার। কোসাইন সূত্রের ফরম্যাটে ফেললে আমরা কোণের মানটা বের করতে পারবো। ওকে, দেখো এখানে শর্ত কি বলা, a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা, ইকুয়াল টু কি 3bc ইকুয়াল টু 3bc। এখন আমার হলো এ কোণের মান বের করতে হবে, তো আমি কজ অফ এ বা এই ফরম্যাটে ফেলা ট্রাই করব। আমি কজ অফ এর ভ্যালু পাই গেলে সেখান থেকে কিন্তু এ কোণের মান বের করতে পারবো। তো গুণ করে দাও, এ বি এসি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি সমান 3bc। ওকে, সমান 3bc। এখন একটু সিম্পলিফাই করি আমরা। দেখো এই যে এখানে এবি বাদ যায়, হ্যাঁ এসি বাদ যায়, তাহলে থাকতেছে কি দেখো তো, থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, এই বিসিটা ওই পাশে গেলে কি হবে, 2bc। দেখো সরি এখানে তোমার সব মিলে কি আছে, এখানে একটা বিসি, এখানে একটা বিসি, দুইটা বিসি। ওই পাশে গেলে বিয়োগ হলে এখানে যেহেতু 3bc আছে, 2bc ওই পাশে গেলে কি হবে, শুধু বিসি। আচ্ছা, এখন আমার বের করতে হবে এ কোণের ভ্যালু। এখন কজ অফ এর সূত্র কি, যেহেতু এখানে এ কোণ তার মানে এ স্কোয়ার বাদ যাবে, আর এ বাদে বাকি দুইটা গুণ আকারে বসবে। এটা হলো কজ অফ এর সূত্র। আমার এই সূত্রের ফরম্যাটে ফেলাইতে হবে। তাহলে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে কিন্তু আছে, এর নিচে লাগবে কি 2bc। আচ্ছা দিয়ে দাও, সূত্রে ফেলার জন্য নিচে লাগবে 2bc, আমরা দিয়ে দিলাম। এখন শুধুমাত্র বাম পাশে ভাগ করলে তো হবে না, শুধুমাত্র বাম পাশে ভাগ করলে কি হবে না, ব্যালেন্স করবা না। তো ব্যালেন্স করার জন্য এ পাশেও ভাগ করো। এখন দেখো এটার পরিবর্তে কি বলা যায়, এটা কার সূত্র, এটা হলো কজ এ। দেখো আমরা খেয়াল করো, এটার পরিবর্তে বলতে পারবো কি কজ এ ইকুয়াল টু, এখানে দেখো কি থাকবে সব মিলাই, এখানে দেখো কি থাকবে, বিসি কাটা যাবে, থাকবে হলো 1/2। তাহলে কজ এ সমান যদি 1/2 হয়, এ কোণের ভ্যালু কত, কস কতর ভ্যালু হাফ, কস 60 ডিগ্রির ভ্যালু হইতেছে হাফ। এটা অ্যান্সার। দেখছো কত সোজা। তোমার যখনই কোণ বের করতে বলবে, তোমার যখনই বলবে এই কোণের মান বের করো বা এই কোণের ভ্যালু কত, তোমার টার্গেট থাকবে ওইটাকে সামহাউ কোসাইন সূত্রের অনুরূপে ফেলার। তো অনুরূপে ফেললে তুমি কস ওইটার ভ্যালু পেয়ে যাবা, দেন ওইখান থেকে তো কোণ বের করতেই পারবা। তো এটা হলো আমার এই টাইপের, বা কোণ বের করতে দিলে আমরা এই ফরম্যাটে করব। ঠিক আছে, ওকে। তো এই দেখো একটা কোশ্চেন দিছে, বলতেছে যে ত্রিভুজ ও কিউ আর এর 3টা বাহুর দৈর্ঘ্য, সরি এখানে পি হবে, এখানে ত্রিভুজ পি কিউ আর। আচ্ছা, 3টা বাহুর দৈর্ঘ্য পি কিউ আর এবং একটা শর্ত দেওয়া আছে, শর্ত দিয়ে তোমারে বলতেছে আর কোণের ভ্যালু বের করতে, একদম আগের প্রবলেমের মতো একটা শর্ত দিয়ে আমার কোণের ভ্যালুটা বের করতে বলতেছে। এটা ধরো আমার পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর, পি কোণের বিপরীত বাহু স্মল পি, কিউ কোণের বিপরীত বাহু স্মল কিউ, আর কোণের বিপরীত বাহু স্মল আর। ওকে, ঠিক আছে। শর্তটা কি খেয়াল করো,
এটা খুবই সোজা, আসলে বাচ্চাদের জিনিস, টুয়াইস পি কিউ। এখন আমি তোমার বারবার বলছি যে যখনই তোমার কোণ বের করতে বলবে, তুমি ওইটাকে কোসের ফরম্যাটে ফেলাবা, কজের ফরম্যাটে ফেলাবা। তো দেখো এখানে আমার লাগবে কার ভ্যালু, আর কোণের মান। তো কজ আর সমান কি বলতে পারো, কজ আর সমান কি বলতে পারো, তাহলে বাদ যাবে কে, আর স্কোয়ার, যার কোণ সেটা বাদ যাবে, বাকি দুইটা নিচে গুণ আকারে বসবে। এটা আমার কজ আর এর সূত্র। তো আমি যদি এরকম ফরম্যাটে ফেলাইতে পারি, তাহলে আমি বলতে পারবো এটা আমার কজ আর, আর আমার তো কজ আর বের হয়ে গেলে আমি কিন্তু আর কোণের মান পেয়ে যাব। তো খেয়াল করে দেখো, এই ফরম্যাটটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে কিন্তু আছে, জাস্ট নিচে একটা 2pq দ্বারা ভাগ করো, তাহলে ওই ফরম্যাটটা সরাসরি হয়ে যাবে। টু পি কিউ এক পাশে ভাগ করলে হবে না, দুই পাশে ভাগ করতে হবে। এখন দেখো এটার পরিবর্তে কি বলতে পারো, কজ অফ আর। এখানে দেখো কি হবে, এটা বাদ যাবে, তাহলে থাকতেছে কি দেখো তো, √2 আর কাটাকাটি করলে 1/√2। তাহলে কস কতর ভ্যালু 1/√2, তাহলে আর কোণের ভ্যালু কত বলো তো, 45 ডিগ্রি। 45 কস 45-এর ভ্যালু হইতেছে 1/√2। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার বিশেষ করে ক দাগে এবং সবচাইতে বেশি আসবে এমসিকিউতে। তো এই টাইপের কোশ্চেনগুলো একটু খেয়াল রাখবা, যাতে ইনশাল্লাহ ভুল না করো। তো হোপফুলি এই ফরম্যাটের ম্যাথগুলো তোমরা ইনশাল্লাহ পারবা। ওকে, খেয়াল করো এখানেও তোমার কি বলতেছে যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 357 এবং ত্রিভুজটা একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণটির মান নির্ণয় করো। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ। এখন স্থূলকোণ মানে কি, 90 ডিগ্রির চাইতে বড়, 180 ডিগ্রি চাইতে ছোট। স্থূলকোণ হইল 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রির চাইতে ছোট। আমি একটু বোঝায় আসি। দেখো ধরো আমরা একটা ত্রিভুজ নিলাম, আমরা একটা ত্রিভুজ ড্র করি। তো এটা ধরো একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা সমকোণী হয়েছে, বাট আচ্ছা এটা সমকোণী হয়ে গেছে, আমার স্থূলকোণী লাগবে। ধরো আমি হাতে ড্র করি, ধরো এটা আমার একটা স্থূলকোণী ত্রিভুজ। খেয়াল করো এ বি সি, এটা স্থূলকোণী ত্রিভুজ কেন বলতেছি, কারণ এই এ কোণটা দেখো 90 ডিগ্রি চাইতে বেশি, আবার 180 ডিগ্রি চাইতে কম। তো যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন আমার বের করতে হবে কি, দেখো তো আমার বের করতে হবে স্থূলকোণটির মান। আচ্ছা, এখন স্থূলকোণ কিন্তু দেখো এই যে এ কোণটা কিন্তু বি আর সি এই দুইটা কোণের চাইতে বেশি। এ কোণটা কি বলতো, বি আর সি কোণ, বি কোণ ও সি কোণ এই দুইটা কোণের চাইতে কিন্তু এ কোণের মানটা বেশি। এ কোণটা যেহেতু স্থূলকোণ হলো 90 ডিগ্রির চাইতে বড় হবে, তো এ কোণটা কিন্তু বি আর সি কোণের চাইতে বড়, মানে এই কোণটা সবচেয়ে বড় কোণ ত্রিভুজের। তাইলে ইনডিরেক্টলি এই কোশ্চেনে স্থূলকোণটির মান বের করতে বলা যে কথা, এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ বের করা সেই কথা। বোঝাতে পারলাম? স্থূলকোণ হলো কি ত্রিভুজের সবচেয়ে বড় কোণ, একটা ত্রিভুজের। তো স্থূলকোণের মান বের করতে বলা যে কথা, ওই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ বের করতে বলাও সেম কথা। তো এখানে তোমার স্থূলকোণ দিয়ে আসছে, তোমার মাঝে মধ্যে খেয়াল করবা বলবে যে এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ বের করো, আচ্ছা, তো সবচেয়ে বড় কোণ কেমনে বের করব, মনে রাখবা
তোমরা এটা আগেই পড়ে আসছো যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। মানে একটা ত্রিভুজের সবচেয়ে বড় যে কোণটা, একটা ত্রিভুজের সবচেয়ে বড় কোণের যে বিপরীত বাহুটা সেটা সবচেয়ে বড়। খেয়াল করো, এই কোণটা সবচেয়ে বড় বলতেছি, তার মানে এই কোণের যে বিপরীত বাহু, এই যে বিসি বাহু, এটা সবচেয়ে বড় বাহু ওই ত্রিভুজের। তো তোমার যখনই বলবে যে একটা ত্রিভুজের বড় কোণ বের করো, তো একটা ত্রিভুজের সর্বোচ্চ কোণ বা সবচেয়ে বড় কোণটা হইল একটা কোণের বিপরীত বাহু, মানে যে কোণের বিপরীত বাহুটা সবচেয়ে বড় সেটা হচ্ছে বৃহত্তম কোণ। যে কোণের বিপরীত বাহুটা সবচেয়ে বড় সেটা হলো বৃহত্তম কোণ। বৃহত্তম কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তর। তার মানে খেয়াল করো, এটা বলা যায় যে ধরো একটা ত্রিভুজ, আমি ধরো বললাম এটা হলো 5 একক, এটা হলো 6 একক, এটা হলো 7 একক। বললাম তিনটার মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কিন্তু 7, মানে এই বাহুটা সবচেয়ে বড়। তাহলে এই বাহুর যে বিপরীত কোণটা সেটা হবে ম্যাক্সিমাম। ধরো এটা সি কোণ, তো এখানে এই বাহুটা সবচেয়ে বড়, তাহলে এই বাহুর যে বিপরীত কোণ সেটাও সর্বোচ্চ কোণ। তাহলে একটা ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড় ওই বাহুর যে বিপরীত কোণ সেটা হচ্ছে সর্বোচ্চ কোণ। ওকে, তাহলে এখানে আসো, খেয়াল করো, আমার বের করতে হবে স্থূল কোণের ভ্যালু বা সর্বোচ্চ বড় কোণের ভ্যালু। আচ্ছা, তো সর্বোচ্চ বড় কোণের ভ্যালু আমি কেমনে বের করব দেখি। তো ধরলাম এটা আমার স্থূল কোণ, তাহলে এটা যদি স্থূল কোণ হয়, এই কোণের বিপরীত বাহু সবচেয়ে বড় হবে। এখানে সবচেয়ে বড় কে? 7 দিয়ে দাও। তাহলে ধরো এ বি সি ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে কি এ বাহুর মান, ধরো এটা বি বাহু, বাকি দুইটা নিয়ে কোনো কনসার্ন নাই। ধরো এটা 5, সরি এটা সি বাহু, যেহেতু সি কোণের বিপরীত বাহু, আর এটা হবে বি বাহু, এর ভ্যালু 3। বাকি দুইটা বাহু নিয়ে আমাদের সমস্যা নেই। তাহলে আমার এ কোণটা যেহেতু স্থূল কোণ বা সবচেয়ে বড় কোণ, তাহলে এ কোণের বিপরীত বাহুটা সবচেয়ে বেশি হবে, যেটা হলো 7। আমার বের করতে হবে এ কোণের ভ্যালু। তাহলে cos অফ এ সমান কি বলতে পারো? টু বিসি। তাহলে দেখো cos অফ এ সমান বি স্কোয়ার, বি মানে কি 3, 5, 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। খেয়াল করে দেখো, আলটিমেটলি সর্বোচ্চ কোণের ক্ষেত্রে বিয়োগ যাবে কে? সর্বোচ্চ বাহুটা। খেয়াল করো, সর্বোচ্চ কোণ বের করার ক্ষেত্রে বিয়োগ যাবে কে? সর্বোচ্চ বাহুটা। দেখো এখানে 3, 5, 7-এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু 7। তো সর্বোচ্চ কোণ যখন আমরা বের করব, বাদ যাবে সর্বোচ্চ বাহুটা। ওকে, ক্যালকুলেশন করো। 9 এবং 25 কত হয়? তোমার হইল যে 34, এখানে হয় 49 ডিভাইডেড বাই কত? 30। তাহলে এখানে হয় -15/30, মানে -হাফ। তো cos, এ পাশে লিখি আমরা, cos এর ভ্যালু যদি -হাফ হয়, এটা সরাসরি ক্যালকুলেটরে করে ফেলবা। a ইকুয়াল টু কি? cos ইনভার্স -হাফ। আমরা জানি cos 120-এর মান হইল -হাফ। তাইলে এখানে স্থূল কোণটার ভ্যালু হইতেছে 120 ডিগ্রি। স্থূল কোণটার ভ্যালু হইতেছে 120 ডিগ্রি। তো এইটা কিন্তু এমসিকিউতে সুপার ইম্পর্টেন্ট, এই সবচেয়ে বড় কোণের এমসিকিউটা। তো আমরা যেটা মেইন কথা হলো একটাই, সর্বোচ্চ কোণ বের করার ক্ষেত্রে বিয়োগ যাবে হলো সর্বোচ্চ বাহুটা, বা সর্বোচ্চ কোণের বিপরীত বাহুটা সর্বোচ্চ।
বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বৃহত্তম। হোপফুলি বুঝছো। তো বৃহত্তম কোণের এমসিকিউ দিলে বা সিকিউ দিলে আমরা ইনশাল্লাহ এভাবে করে বের করব। ওকে, দেখো এটা চুয়েটে আসছে 3-4 সালে। সর্বোচ্চ কোণটার মান দেখাইতে হবে 120। কেমনে দেখাবো চলো দেখি। তো খেয়াল করো, আমি একটা ত্রিভুজ ড্র করি। আমি একটা ত্রিভুজ ড্র করলাম, ধরো এটা। এখন আমি ধরলাম এ বি সি। আমার এ কোণটা হচ্ছে সর্বোচ্চ, এ কোণটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে এ কোণের বিপরীত বাহুটা সর্বোচ্চ বাহু হবে, মানে সর্বোচ্চ দৈর্ঘ্য বিশিষ্ট বাহু। এখানে আমি বলতে পারবো বিসি বাহুটা হচ্ছে সর্বোচ্চ, কারণ আমি ধরছি এ কোণটা সর্বোচ্চ কোণ। এখন এর মধ্যে সর্বোচ্চ বাহুটা কে? এখানে তো আসলে তোমার সংখ্যা দিয়ে বোঝানো নাই, যেহেতু প্রতীকের মাধ্যমে বোঝানো, আমরা কিভাবে বুঝবো যে সর্বোচ্চ বাহু কোনটা? খেয়াল করে দেখো, আমার বাহু 3টা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 টুয়াইস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তুমি ধরো এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো তো এটার মান কত হয়? 3। এটার ভ্যালু কত হয়? 3। এটার ভ্যালু কত হয়? 0। ওকে, এক্স এর ভ্যালু 1 ধরে আমি বুঝতেছি না যে কোনটা বড়, মানে কোনটা সবচেয়ে বড়। ওকে, আমরা এখন এক্স এর ভ্যালু আরেকটা ধরবো। ধরো এক্স এর ভ্যালু তুমি ধরো 2, তাহলে এটার ভ্যালু কত হয়? 4, 6, 7। এটার ভ্যালু কত হয়? 5। এটার ভ্যালু হয় 3। খেয়াল করে দেখো, তুমি এক্স এর ভ্যালু 3 ধরো, এটা বেশি হবে। এক্স এর ভ্যালু 4 ধরো, এটা বেশি হবে। এক্স এর ভ্যালু তুমি এরপরে যাই ধরো না কেন, এই প্রথমটা সর্বোচ্চ ভ্যালু রিটার্ন করবে। তো এই মান তুমি যখন দেখবা তোমার একটা প্রতীকের মাধ্যমে দেওয়া আছে, তুমি মান বসায় বসায় টেস্ট করবা যে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু রিটার্ন করতেছে প্রত্যেকবার। তো এই তথ্য থেকে আমি বলতে পারি যে আমার বৃহত্তম বাহু হচ্ছে কোনটা? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হইল আমার বৃহত্তম বাহু। তো এটা ধরো, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। বাকি দুইটা তুমি ইচ্ছা মতো বসাও, বসাবা। হ্যাঁ ঠিক আছে, সি সমান হইল এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে তুমি বি সমান এক্স স্কোয়ার মাইনাস 1 ধরো, সি সমান 2x প্লাস 1 ধরো, কোনো পার্থক্য হবে না। বাকি দুইটা ইচ্ছা মতো। এখন আমার এ কোনটা হচ্ছে বৃহত্তম, আমি কিন্তু ধরে নিচ্ছি যে ধরি এ কোনটা বৃহত্তম। এ কোনটা বৃহত্তম ধরছি বলেই কিন্তু আমার এই এ বাহুটা সবচেয়ে বড় হয়েছে। ওকে, তাহলে কোসাইন অফ এ সমান কি? বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। মান বসাও। তো বি মানে কি? টুয়াইস এক্স প্লাস 1 এর স্কোয়ার। সি মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এ মানে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বি মানে কি? টুয়াইস এক্স প্লাস 1। সি মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তো আমরা এখানে জাস্ট খেয়াল করে দেখো যে আমরা মানগুলা বসাই দিলাম। তো একটা জিনিস খেয়াল করো, বৃহত্তম কোণ বের করার সময় কিন্তু সেই বৃহত্তম বাহুটা বিয়োগ গেছে, এটা কিন্তু আমি আগেই বলছিলাম। এখন দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, আর নিচে গুণ করে দিবা। তো সব কিছু গুণ করে তোমার লাস্টে এখানে কজ এর একটা ভ্যালিড অ্যান্সার পাবা। আমার যতটুকু মনে হয় এটার ভ্যালু -½ হবে, মানে এখানকার এই সব কিছু ক্যালকুলেশন করে তুমি দেখবা তোমার অ্যান্সার আসবে -½ তাহলে দেখো তো এর ভ্যালু কত? 120 ডিগ্রি। এটাই কি প্রমাণিত। তো তোমার বাড়ির কাজ থাকলেও এটা একটু
এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রগুলো বসায় কাটাকাটি করা, ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করে তোমার থাকবে হইল -12 আর cos 120 ভ্যালু -1/2। তো আজকের 14 নম্বর ক্লাসে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 পর্যন্ত পড়লাম। তো নেক্সট ক্লাসে আমরা বাকি যতটুকু আছে সবটুকু পড়ে ফেলবো। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সর্বশেষ ক্লাস। তো তোমরা ক্লাসগুলো ভালো করে কইরো, কেমন লাগছে আমাকে জানাও কমেন্ট, অথবা আমার গ্রুপে হ্যান্ড নোটটা পোস্ট কইরো, গ্রুপে পোস্ট করতে পারো। যে কোনো সমস্যা হলেও আমাকে জানালে আমি ইনশাল্লাহ দেখে দিব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।